ডিসপ্লে, ব্যাটারি, মোবাইলের আনুষঙ্গিক যে পার্টস সবগুলোই আমাদের, সব ধরনের পার্টসই আমাদের কাছে থাকে। আমাদের এখানে তো মোবাইল রিলেটেড যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়। তো এখানে নরমাল ডিসপ্লে আছে, ভালোটাও আছে, এখন কোনটা নেবেন? ছোট থেকে বড় সব ধরনের ফোনে আমরা কাজ করে থাকি। আমাদের এখানে যে কোনো লোক এসে যদি বলে যে আমার ফোনটা চেক করেন কি প্রবলেম আছে, প্রবলেম ফাইন্ড আউট করার আগ পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা টুকটাক যে কাজ করতে হয় এগুলো আমরা টোটালি ফ্রিতেই করি। একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট। আমি অরিজিনাল ডিসপ্লেটা লাগাচ্ছি, এটা অরিজিনালটা অবশ্যই দাম বেশি, আর এটার কপি ডিসপ্লে আছে অনেক কম 50%-এরও কম দাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি কিন্তু আজকে আবারও চলে আসছি আইফিক্স ফার্স্টের মোবাইল সার্ভিসিং সেন্টারে। যারা খুব কম প্রাইজের মধ্যে এবং অরিজিনাল বিভিন্ন রকমের মোবাইলের অ্যাক্সেসরিজ বা পার্টস পরিবর্তন করতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টে। তো আজকে আর কোনো কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। তো এই ভিডিও থেকে দেখছেন এইসবের রুবেল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আবারও তো আপনাদের সার্ভিসিং সেন্টারে চলে আসলাম। তো ওকে, থ্যাংক ইউ। আপনাদের সার্ভিসিং সেন্টারে কি সুবিধাগুলো পেয়ে থাকবে আমার? স্যার, আমাদের এখানে তো মোবাইল রিলেটেড যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়। কোনো সমাধান তারা সমস্যা আমাদের এখান থেকে রিটার্ন যাওয়ার কথা না। বিশেষ করে আপনার আপডেট যত ফোন আছে স্যামসাং, মানে ছোট থেকে বড় সব ধরনের ফোনে আমরা কাজ করে থাকি। স্যামসাং বলেন, আর অ্যান্ড্রয়েড বলেন, আর বলেন অ্যাপেল বলেন। এখন এই মুহূর্তে আমার হাতে একটা কাজ দেখতে পাচ্ছেন, যেহেতু এখন আসছেন আপনাকে দেখাই। এটা হচ্ছে স্যামসাং নোট 10 প্লাস। এটা দেখতে পাচ্ছেন, এটা ভাঙা ডিসপ্লেটা, অলরেডি ভাঙা। এটা কোনো ধরনের আসতেছে না, লাইট বলেন আর আলো বলেন কিছু আসতেছে না, গ্রাফিক্সও আসতেছে না। তো আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা চেঞ্জ করবো। কাস্টমারের সাথে অলরেডি কথা হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট। আচ্ছা, ডিসপ্লের মধ্যে তো কয়েকটা ক্যাটাগরি থাকে, তাই না? তো আপনাদের কাছে কি ডিসপ্লে গুলো পাবে? আমাদের কাছে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন। এখন একটা জিনিস আমি খোলাখুলি এভাবে বলি, সেটা হচ্ছে ডিসপ্লে আমার কাছে যেমন এই ডিসপ্লেটা অনেক দাম। আমি অরিজিনাল ডিসপ্লেটা লাগাচ্ছি, এটা অরিজিনালটা অবশ্যই দাম বেশি, আর এটার কপি ডিসপ্লে আছে অনেক কম 50%-এরও কম দাম। তো এখন দেখা গেছে কি একজন কাস্টমার আসলো, ওনার বাজেট কম, ওনার চিন্তা হচ্ছে যে উনি কমের মধ্যে কাজটা করে নিয়ে যাবে, আপাতত চলতে পারলে হচ্ছে। আবার কিছু কাস্টমার আছে যাদের অরিজিনালটাই লাগবে, টাকা কোনো ব্যাপার না। এরকম যদি হয়, আমি যদি শুধু অরিজিনাল প্রোডাক্ট রাখি, নর্মাল প্রোডাক্ট না রাখি, দেখা গেছে কি যে কাস্টমারটার বাজেট কম, ওনার কাজটা আমি করতে পারবো না। আমার টার্গেট সবাইকে আমি সেবা দিব, যে যেভাবে নিতে চাই। তবে হ্যাঁ, আমাদের এখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে কি আমি আপনাকে প্রোডাক্ট যেটা দিব সেটা বলে দিব, যে হ্যাঁ কপি প্রোডাক্টটা দিচ্ছি আপনাকে, বা মিড রেঞ্জের প্রোডাক্ট আপনাকে দিচ্ছি, এটার কোয়ালিটি কিরকম বিস্তারিত বলে আলোচনা করে আমরা দিয়ে থাকি। আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট থাকে। নর্মাল যে ডিসপ্লেগুলো ওইগুলো আমরা দিই, একদম অরিজিনালটাও থাকে, মিড রেঞ্জেরগুলো থাকে, সমস্যা নেই। আপনার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে। যেমন আমি স্যার এখানে বসা আছে, স্যার যদি আপত্তি না থাকে আমি আপনার ফেসটা দেখাবো। হ্যাঁ, স্যার এখানে বসা আছে, দেখেন স্যারের সাথে অলরেডি কথা হয়েছে যে আমাদের এখানে নর্মাল ডিসপ্লে আছে, ভালোটাও আছে, এখন কোনটা নেবেন? নর্মালটা কিন্তু আমি অলরেডি 10-এর নিচে ওনাকে বাজেট দিয়েছিলাম, কিন্তু এই ডিসপ্লেটা আমার কাছ থেকে উনি হাই রেঞ্জে লাগিয়ে নিচ্ছে। হাই রেঞ্জ মানে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। আর অথেন্টিক প্রোডাক্ট দিলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট কোনটা দিচ্ছি, এটা মানে প্রোডাক্ট নিশ্চিত করার জন্য যা যা করতে হয়, যা যা করণীয় আমরা সব করি। যেরকম মনে করেন প্রয়োজনে যদি কেউ লিখিত চায় যে আপনি প্রোডাক্ট কোনটা দিচ্ছেন লিখিত দেন, আমরা শতভাগ লিখিত দিই। আমাদের মেমোর মধ্যে আমরা উল্লেখ করে দিই যে আমি আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছি। হ্যাঁ, অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার পরে কেউ যদি আপত্তি করে, ওইটার প্রমাণ আমরা দেখাইতে বাধ্য, যেহেতু আমরা আপনাকে অরিজিনাল বলে দিয়েছি। বিষয়টা হচ্ছে এটা আর কি। তো এটা আমরা আপনাদের তো আবার 7 দিনের মধ্যে ফ্রি চেকআপের ব্যবস্থা আছে, তাই না? আমরা চেকআপের বিষয়টা হচ্ছে ডায়াগনস্টিকের যে বিষয়টা, আমরা ডায়াগনস্টিকের বিষয় আমরা সবসময় ফ্রি। আমাদের এখানে যে কোনো লোক এসে যদি বলে যে আমার ফোনটা চেক করেন কি প্রবলেম আছে, প্রবলেম ফাইন্ড আউট করার আগ পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা টুকটাক যে কাজ করতে হয় এগুলো আমরা টোটালি ফ্রিতেই করি। ডায়াগনস্টিক হওয়ার পরে আলোচনা সাপেক্ষে যদি কাস্টমার কাজ করে, তাহলে আমরা হয়তো টাকা পয়সার ব্যাপার দাঁড়ায়, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আপনাদের কাছে তো অরিজিনাল ওএম এবং কম্প্যাটেবল ডিসপ্লে গুলো পাওয়া যায়। ডিসপ্লে, ব্যাটারি, মোবাইলের আনুষঙ্গিক যে পার্টস সবগুলোই আমাদের, সব ধরনের পার্টসই আমাদের কাছে থাকে। একটা ফোন কাজ করতে গিয়ে আনুষঙ্গিক যা দরকার হয় সবগুলো আমরা দিতে পারি। আল্লাহর রহমতে পার্টসের অভাবে কাজ আমাদের এখানে খুব কমই ফেরত যায়। এতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা মেশিনে দিলাম, ব্যাকশেলটা অলরেডি খুলে গেছে। এই যে সেপারেটর দিয়েছি, ওইদিকে দেখান সেপারেটরটা, এই যে সেপারেটর দিয়েছি অলরেডি কিন্তু ব্যাকশেলটা খুলে গিয়েছে। আমরা অলরেডি কাজ আরম্ভ করব। আপনি আসছেন এই মুহূর্তে, কাজ ধরে নেই, এটা অলরেডি কাজ আমরা আরম্ভ করে দেবো। কিছুক্ষণের মধ্যে আমরা ডিসপ্লেটা অ্যাডজাস্ট করে দেবো। আর আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু আমরা পুরোপুরি ফ্রেমটা সহ দিচ্ছি। ডিসপ্লে যে ফ্রেমটা, কোনো ক্ষেত্রে ফ্রেম ছাড়া ডিসপ্লে পাওয়া যায়। ফ্রেম ছাড়া ডিসপ্লে যদি আমি আপনাকে দেখাতে যাই, একটা ফ্রেম ছাড়া ডিসপ্লে দেন তো, আছে কিনা? এই যে দেখেন, আমার কাছে আগে একটা ডিসপ্লে লাগাইছিলাম, পুরোনো ডিসপ্লেটা আছে। যেরকম এই ডিসপ্লেটা ফ্রেম ছাড়া,
উনি ফ্রেম ছাড়া লাগাবে, ওটা অরিজিনাল ডিসপ্লে লাগাইছিল কিন্তু ফ্রেম ছাড়া লাগাবে। ফ্রেম ছাড়া বলে ফ্রেম ছাড়াই লাগালাম, কারণ কাস্টমার চাচ্ছে যে ওনার অরিজিনাল ফ্রেমটা থাকুক, উনি মার্কেটের ফ্রেম বা কোনো ফ্রেমই লাগাবে না, ওটাই থাকবে। তো আমি লাগাই দিয়েছি, ফ্রেম ছাড়া ডিসপ্লে পাওয়া যায়। আর তো এটা কিন্তু ফ্রেম সহ দিলেই ভালো হয়, কার্ভ ডিসপ্লেগুলো ফ্রেম সহ দিলে আপনার ধুলোবালি ঢোকে না, বাদে গেছে কি এটা কম্পিউটারাইজ ফিটিং থাকে, ফিটিংটা অনেক সুন্দর হয়। হাতের ফিটিংও সুন্দর হয়, ফিনিশিং হয় না যেন তা না, তারপর কম্পিউটারাইজ ফিটিংটার উপর কাস্টমারের একটা আস্থা থাকে, আমরা খুব সহজে কাজ করতে পারি, তড়িৎ গতিতে কাজ হয়ে যায় এই আর কি। তাহলে চলেন দেখি। এখানে দেখা যাচ্ছে এটা তো চার্জ একেবারেই নাই, আপনি একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ চার্জ হলে পরে আমরা ডিসপ্লেটা চেক দিয়ে তারপর ফিটিং করে ফেলবো। বেশি সময় লাগবে না স্যার, একটু ধৈর্য ধরতে হবে। দেখতে পাচ্ছিলেন চার্জ ছিল না, যাদের আমরা ডিসপ্লে চেক দিতে পারি নাই। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ চার্জ দিয়েছি, অলরেডি 9% চার্জ হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটা চেক দিচ্ছি, দেখছেন আমরা অবশ্যই একটা প্রোডাক্ট লাগানোর অবশ্যই চেক দিয়ে লাগাই। এই যে চেক দিচ্ছি, সম্পূর্ণ ঠিক আছে দেখা যাচ্ছে। আমরা দেখি ডিসপ্লেটা মোটামুটি কাজ করতেছে, এই যে ব্রাইটনেস কমান্ড বানানো সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন ফাইনাল ফিটিং দিয়ে ফেলবো। ফিটিং দিয়ে আমাদের ডিসপ্লে চেক দিতে হয় না, কারণ প্রোডাক্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে গুলো এমনিতেই ভালো, তারপরও একটা প্রাথমিক চেক দিয়ে নিতে হয়। দেখা গেছে কি 50 পিস 100 পিস মাল একসাথে কার্টনে আসে, একটা মালের বাড়ি লেগে তো একটা মাল নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু সেন্সিটিভ জিনিস ডিসপ্লে আমরা দেখেই লাগাই। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে বাকিটা ফিটিং দিয়ে দিয়েছি। ওকে। তো ভাইয়া, যারা হচ্ছে আপনাদের এইখানে সার্ভিসিং এর জন্য আসতে যাচ্ছে, তাদের জন্য যদি আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিতেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সুনামধন্য মার্কেট, ইস্টার্ন প্লাজা, এটা হাতিরপুল, বাংলা মোটরের পাশে। এদিকে হচ্ছে কাটার বন, আরেকদিকে হচ্ছে বাংলা মোটর, দুইটার মাঝখানে হচ্ছে ইস্টার্ন প্লাজা। হাতিরপুল ইস্টার্ন প্লাজা নামে পরিচিত। আমরা হচ্ছে লেভেল 4 অর্থাৎ 5 তলায় 17 নম্বর শপ। 17 নম্বর, হ্যাঁ 5 তলা 17 নম্বর দোকান, 5/17 যেটাকে বলে। আমরা 5 তলায় আছি। আপনি যদি আমাদের কাছে আসতে চান, ইস্টার্ন প্লাজা মূল গেটে ঢুকে হাতের ডান পাশে যে লিফট আছে, লিফটের 4 সিলেক্ট করবেন অর্থাৎ 4। লিফট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলে দুইটা দোকানের পরে 3 নম্বর শপটাই আমাদের। আর যদি এসকেলেটর সিঁড়ি দিয়ে ওঠেন, একদম মোবাইল ফোনে 5 তলায় উঠে সিঁড়ির বিপরীত পাশে বাম দিকে আমরা আছি। অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যদি কন্টাক্ট করেন, অথবা স্ক্রিনে দেখানো নাম্বার দিয়ে আপনারা কন্টাক্ট করতে পারবেন সরাসরি আমাদের সাথে। আমরা আউটলেট থেকে রিসিভ করবো, কেউ না কেউ রিসিভ করে আপনাকে অবশ্যই রিসিভ করবো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।